নমস্কার বন্ধুরা, জয়ন লাইফস্টাইল ব্লগ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আবার আমি আপনাদের সামনে আজকে এসেছি। আর রবীন্দ্র জয়ন্তীর দিনে আমি খালি গলায় একটু রবীন্দ্রনাথ ঠাকুরের গান কবিতা করে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছিলাম। আজকে আমি কবি কাজী নজরুল ইসলামের জন্মতিথি চলে গেছে। জন্মতিথি উপলক্ষে আমি একটু কাজী নজরুল ইসলামকে দুই একটা গান কবিতা দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করব। আমি এবং আমার দুইজন বৌদি আছেন। বৌদি, তোমাদের নামটা বলে দাও। আমার নাম অপর্ণা চক্রবর্তী। আমি মমতা চক্রবর্তী। আমি আমার বাবার বাড়িতে আছি এখন, আর ওনাদেরকে নিয়ে করছি। আমার খুব ভালো লাগছে। এখন গান কিভাবে হবে জানি না, আমার গলাটা বসা। আর যদি কোনো ধরনের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে মার্জনা করে দিবেন। আর গান তো সব গানই খুব ভালো লাগে, খুব প্রিয়। গান শুনলেই মন ভালো হয়ে যায়। তবে যেদিন যার জন্মদিন থাকে বা কোনো থাকে তখন আমরা ওনার সম্পর্কে একটু বলি। তবে সেই বলার মতো সাধ্য আমার নেই, আমি কিছুই জানি না কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে। তবুও উনি একজন সাধকের মতো ছিলেন। অনেক অনেক গান লিখেছেন। খুব ভালো লাগে আমাদের গান, নজরুল গীতি গাইতে বা শুনতে। উনি অনেক শ্যামাসঙ্গীত লিখেছেন, কীর্তন লিখেছেন। খুবই ভালো, খুবই সুন্দর, সবাই আমরা ভালোবাসি। আর তার জন্যে আজকে আমি দুই একটা গান গাওয়ার চেষ্টা করব কবি নজরুলের। আর বৌদি দুজন একটু আবৃত্তি করবেন। ছোটোখাটো করেই করছি, যদি ভুল ত্রুটি হয় আবার বলছি, মার্জনা করে দিবেন। ঠিক আছে বন্ধুরা, আমি একটি নজরুল গীতি গাইছি প্রথম।
বন্ধুরা, এবারে আমার বড় বৌদি অপর্ণা চক্রবর্তী একটি কবিতা পড়ে শোনাচ্ছেন। নমস্কার। কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরি পার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি আজি দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কুঞ্জন। কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবে সে রবি আমাদিরে খুনে রাঙিয়া পুনর্বার। নমস্কার। চমৎকার। এবার আমি আরেকটি নজরুল গীতি গাইছি। নহে নহে প্রিয় নয় আখি জন, নহে নহে প্রিয় নয় আখি জন, মলিন হয়েছে ঘুমে চোখের কাজল, মলিন হয়েছে ঘুমে চোখের কাজল। নহে নহে প্রিয় নয় আখি জন, হেরিয়া নিশি প্রভাতে শিশির কমল পাতে, হেরিয়া নিশি প্রভাতে শিশির কমল পাতে, ভাবো বুঝি বেদনাতে কেঁদেছে কমল, ভাবো বুঝি বেদনাতে কেঁদেছে কমল। নহে নহে প্রিয় নয় আখি জন, মরুতে চরণ হেলে কেন চলো মৃগ হেলে, মরুতে চরণ হেলে কেন চলো মৃগ হেলে, সলিল চাহিতে ফেলে মরিচিকা ঝড়, এ শুধু শীতের মেঘে কপট কুয়াশা লেগে, এ শুধু শীতের মেঘে কপট কুয়াশা লেগে, ছলনায় উঠিছে জেগে এ নহে বাদল, ছলনায় উঠিছে জেগে এ নহে বাদল, এ নহে বাদল, এ নহে বাদল, এ নয় আখি জন। নহে নহে প্রিয়
জয়শ্রী ভট্টাচার্য আপনাদেরকে দুটো গান শোনালো। এখন আমি আমার বড় যা একটু আগে আপনাদেরকে একটা কবিতা শোনালো, তো আমি একসাথে দুটো কবিতা একটু পড়ে শোনাবো। তার আগে আমি কাজী নজরুল ইসলাম সম্বন্ধে দুই একটা কথা বলছি। সবার আগে কাজী নজরুল ইসলামকে আমার সশ্রদ্ধ প্রণাম। গেল যেদিন ঠাকুর মানে নজরুল ইসলামের জন্মদিন, সেদিন আমরা পালন করতে পারিনি, তার জন্য আমরা সবাই কাজী নজরুল ইসলামের স্মরণীয় দিনের জন্য আমরা দুঃখিত। কারণ আমাদের ঘরে দুটো অনুষ্ঠান ছিল, ঠাকুরের অনুষ্ঠান দুটো ছিল, তাই পরপর দুদিন ছিল বলে আমরা করতে পারিনি, ব্যস্ত ছিলাম ঘরের কাজে বা ঠাকুরের পূজার আয়োজনে। তাই আমরা আজকে ফ্রি হয়ে মানে আমরা আজকের দিনটাকে বেছে নিয়েছি, যে এমনিতে কয়েকদিন চলে গেছে, তার জন্য আমরা সবার আপনাদের কাছে মার্জনা ক্ষমা চাইছি। তো আজকে আমরা এসেছি আমাদের মতো করে, আমরা আমাদের সাধ্য মতো আমরা একটু কবি প্রণাম জানাবো। আর কবি সম্বন্ধে বলার মতো অনেক কিছু আছে, কিন্তু মানে আমার সেই দৃষ্টতা নেই যে কবি সম্বন্ধে বলবো। আমাদের এতটুকুই আমাদের মানে বলার মধ্যে আছে, স্বাধীনতা সংগ্রামে যেরকম রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান ছিল, কাজী নজরুল ইসলামের অনেক বড় অবদান ছিল। কাজী নজরুল ইসলাম আমাদের ভারত মানে স্বাধীনতা সংগ্রামের অনেক কবিতা লিখে গেছেন, অনেক গান লিখে গেছেন, যা আমাদের স্বাধীনতা সংগ্রামীদের খুব উদ্বুদ্ধ করেছে, উৎসাহিত করেছে। আর ওদের বলিদান সম্বন্ধে উনি অনেক কিছু লিখে গেছেন। ওদের কারাগারে নিক্ষেপ করা, কারাগারের জীবন নিয়ে উনি লিখে গেছেন। উনি নিজেও কারাগারে ছিলেন, উনিও সক্রিয়ভাবে রাজনীতি মানে আমাদের স্বাধীনতা সংগ্রামে ছিলেন, জেল কেটেছেন। ওনার অবদান আমাদের কাছে অবস্মরণীয়, সব দিনই আমরা ওনার স্মরণে আমরা মাথা ঠেকাই, ওনার চরণে। আর সাহিত্য নিয়ে বলার মতন মানে এত বিস্তৃত, এত যে বিশাল, যে এটা বলে শেষ করার মতো মানে শেষ করতে আর কেউ পারবে না, আমি তো পারবোই না, আমি তো নগণ্য মানুষ। তাও আমি ওনার দুটো বিখ্যাত কবিতা, একটা সাহিত্যের একটা কবিতা পড়বো, আর একটা আমাদের জাতি নিয়ে হিন্দু মুসলিম যে ঐক্যবোধ নিয়ে দুটো কবিতা পড়বো। তো আমি অতি শর্ট টাইমের ভিতরে আমি বই থেকে লিখতে পারিনি, আমি ইউটিউব থেকেই এটা নিয়েছি। আর আপনাদেরকে আমি ওই দুইটা কবিতা পড়েই শোনাচ্ছি। একটা কবিতা হলো মানে ওনার বিখ্যাত একটা রচনা, আমি বলবো। উনি মাকে নিয়ে লিখেছেন। মা আমাদের সৃষ্টিকর্তা, তো মা ছাড়া কোনো সৃষ্টি সম্ভব নয়। সেই সৃষ্টিটা সেই মাকে নিয়ে যে উনি যা লিখেছেন, সেখানে আমি বেশি না অল্প পড়ে শোনাচ্ছি। যেখানেতে দেখি যাহা মায়ের মতো নাহা, একটি কথা এত সুধা মেশা নাই। মায়ের মতন এত আদর সুভাগ সে তো আর কোনোখানেতে কেহ পাইবা না পাই। হেরিলে মায়ের মুখ, দূরে যায় সব দুঃখ। মায়ের কুলেতে শুয়ে জোড়ায় পরাণ, মায়ের শীতল কোলে সকল যাতনা ভোলে, কত না সোহাগে মাখা মুক্তি ভরান। যখন জনম নিনু কত অসহায় ছিনু, কাদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু। উঠা বসা দূরে থাক, মুখে নাহি ছিল বাক, চাহনি ফিরিত শুধু মায়ের পিছু পিছু। এটা ছিল ওনার সাহিত্য সংস্করণের একটা বিখ্যাত কবিতা। আর আমাদের জাতিভেদ নির্বিশেষে উনি যে ঐক্য দিয়ে ওনার ভাষা সাহিত্যে যেটা ঐক্য দিয়ে উনি রচনা করেছেন, বিখ্যাত একটা কবিতা হিন্দু মুসলমান। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। একসে আকাশ মায়ের কোলে, যেন রবি শশী দুলে। এক রক্ত বুকের তলে, একসে শিরা নারীর টানে। মোরা একসে দেশে যাই খাইগো হাওয়া, একসে দেশের জল। একসে মায়ের বক্ষে ফলে, একই ফুল ও ফল। একসে দেশের মাটিতে পাই, কেউ গড়ে কেউ শ্মশানে যায়। মোরা একই বাসাতে মাকে ডাকি, এক সুরে গাই গান। চিমতে নেড়ে আধার রাতে করি মোরা হানাহানি। সকাল হলে হবে রে ভাই, ভাইয়ে ভাইয়ে জানাজানি। কাঁদবো তখন গলা ধরে, চাইব ক্ষমা পরস্পরে। হাসবে সেদিন গরব ভরে,
এই হিন্দুস্তান, এই হিন্দুস্তানের জন্য, এই ভারতবর্ষের জন্য ওনার সৃষ্টি, ওনার অবসরণীয়, ওনার সৃষ্টি আমরা কোনোদিনও ভুলতে পারবো না। মানে স্বর্ণাক্ষরে লেখা থাকবে প্রতিটি বাঙালির হৃদয়ে। আমি আমার ছোট্ট একটু আমার অবদান আমার একটু দিলাম আমার আজকের কবি স্মরণে, কবিকে প্রণাম জানালাম। আর এখন আবার আমি আমার ননদিনীকে বলবো কিছু গাও বা কিছু গান, আমার কবিতা বলার জন্য। বন্ধুরা, আমি আরেকটি নজরুল গীতি গাইছি। জাতের নামে বদ জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া, জাতের নামে বদ জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া। ছুলে তোর জাত যাবে জাত, ছুলে তোর জাত যাবে জাত, ছেলের হাতের নয় তোমা। জাতের নামে বদ জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া। পুকুর জলার ভাতের হাড়ি ভাবলিতে জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিতে 100 খান। এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাঁশি মোরা, এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাঁশি মোরা। মানুষ নেই আছে শুধু জাত শেয়ালের হুক্কা হুয়া, জাতের নামে বদ জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া, জাতের নামে বদ জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া। জানিস না কি ধর্ম সে যে বর্ম সম সহনশীল, তারে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁয়ির ছোট্ট ঢিল। যে যার ধর্ম, যে যার ধর্ম ঠুন কয়ে তো আজ নয় কালে ভাঙবে সে তো, যে যার ধর্ম ঠুন কয়ে তো আজ নয় কালে ভাঙবে সে তো। যাক না সে জাত জাহান্নামে রইবে মানুষ নেই পরোয়া, জাতের নামে বদ জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া। বলতে পারিস বিশ্ব পিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলে তার লাগলো ছোঁয়া ও সুচি হন জগন্নাথ। নারায়ণের জাত যদি নেই তোদের কেন জাতের বালাই, নারায়ণের জাত যদি নেই তোদের কেন জাতের বালাই। তোরা ছেলের মুখে থুতু দিয়ে, ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোয়া, জাতের নামে বদ জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া। ছুলে তোর জাত যাবে জাত, ছুলে তোর জাত যাবে জাত, ছেলের হাতের নয় কমা, জাতের নামে বদ জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া, জাতের নামে বদ জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া, জাতের নামে বদ জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া। চমৎকার আরেকটি গান পরিবেশন করলো আমার ননদিনী জয়শ্রী বড়জাতি। এখন আমার বড় যা দিদিভাই আর একটা কবিতা আপনাদেরকে পড়ে শোনাবেন, কাজী নজরুল ইসলামের একজন বিখ্যাত একটা কবিতা। কবি নজরুল ইসলামের একটি কবিতা পড়ে শোনাচ্ছি। কারারই লৌহ কপাট ভেঙে ফেল কর লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ ভেদি, ওরে ও তরুণ ঈশান বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান রূপ প্রাচীর প্রাচীর ভেদি, গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা।
দেরে দেখি ভীম কারার ওই ভিত্তি নারী লাথি মার ভাঙরে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা ফেল উপারি। বন্ধুরা, আজকে আমরা তিনজনে মিলে কবি কাজী নজরুল ইসলামকে আমাদের গান কবিতা দিয়ে শ্রদ্ধার্ঘ অর্পণ করলাম। কি হয়েছে জানি না, গানগুলো তো খুব একটা ভালো হয়নি, নিজেই বুঝতে পেরেছি গলার জন্য। যাই হোক, মনের ইচ্ছা কবিকে একটু শ্রদ্ধার্ঘ অর্পণ করব, তাই আমরা করলাম। যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে আমাদেরকে ক্ষমা করে দিবেন। নমস্কার বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। নমস্কার।